আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মাদারবোর্ড রেডি করেছি। যে মাদারবোর্ডটা এখন আমরা সিপিইউ রিবোলিং করব। এই মাদারবোর্ডের মডেল হচ্ছে পোকো X3 Pro। এই মোবাইলটি আপনারা জানেন সচরাচর সবার হাতেই অনাকাঙ্ক্ষিতভাবে ফোনটা ডেড হয়ে যায় কোনো ধরনের কারণ ছাড়া। সচরাচর এই ধরনের ফোনগুলি যারা সিপিইউ রিবোলিং করেন না, এই ধরনের টেকনিশিয়ানের কাছে যদি কখনোই পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা স্বাভাবিক একটা ভুল হয়, যেমন হচ্ছে শর্টকাট যে ট্রিক্সগুলি আছে অডিও আইসিটার এখানে কিন্তু অনেক সময় রিহট করলে বা সিপিইউতে রিহট করলে কিন্তু ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয়ে যায়। বাট নির্দিষ্ট একটা সময় আছে, যেমন 15-20 দিন, সর্বোচ্চ 1 মাস এরকম চলতে পারে। বাট পার্মানেন্ট সলিউশন কিন্তু আপনার সিপিইউ রিহট করা বা অডিও আইসি রিহট করা না। এরকম ইন্ডিয়ান অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলি দেখে অনেক টেকনিশিয়ানরা আছেন যারা শুধুমাত্র রিহট করে কাস্টমার থেকে টাকা নেন এবং পরবর্তীতে সমস্যা হলে সেটার আর সমাধান দিতে পারেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ফোনগুলি বা পোকো X3 বা সিপিইউ রিবোলিং রিলেটেড যে মোবাইলগুলি আছে এগুলির মাদারবোর্ডের সিপিইউগুলি বা প্রসেসরগুলি আমরা আসলে কিভাবে রিবোলিং করে থাকি, এবং রিবোলিংয়ে আমাদের যে সম্পূর্ণ প্রসেসটা আছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আপনারা যদি টেকনিশিয়ানও হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা অনেক উপকৃত হতে পারবেন, এবং যদি আপনার কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা মানে সম্পূর্ণ একটা মোটামুটি অভিজ্ঞতা নিতে পারবেন। এবং আপনি চাইলে এই ভিডিওটা দেখার পর আপনি নিজেও চেষ্টা করলে ইনশাল্লাহ সিপিইউ রিবোলিং করতে পারবেন। আপনারা দেখতে পেলেন যে আমরা সিপিইউটা খুব সুন্দর করে কিন্তু মাদারবোর্ড থেকে তুলে নিলাম। সেই তুলে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের হট এয়ার গানের টেম্পারেচার ছিল হচ্ছে 420 এবং এয়ার ছিল হচ্ছে 4 অথবা 5। এটা যেরকম যে কোনো একটা দিলেই হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাদারবোর্ড ক্লিন করতেছি। মাদারবোর্ড ক্লিন করার পর আমরা সম্পূর্ণভাবে ডিশোল্ডারিং উইক দিয়ে কিন্তু আমরা একদম ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পর তারপরে হচ্ছে আমরা সিপিইউ বা প্রসেসরের কাজে চলে যাব, বা প্রসেসর রিবোলিং এবং ক্লিনিং এর কাজে চলে যাব। তো এই ক্ষেত্রে আমি আপনাদের যদি টেকনিশিয়ান হয়ে থাকেন আপনাদের একটা ছোট্ট মেসেজ দিতে চাই। আপনারা যারা প্রসেসরের কাজ করতে চান বা করতেছেন, এখন রানিং আছেন বাট বিগিনার, এখন অ্যাডভান্স লেভেলে পৌঁছান নাই, আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনারা যদি কখনো কোনো ফোনের সিপিইউ বা মাদারবোর্ডের সিপিইউ বা প্রসেসর রিবোলিং করতে যান, আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন। মাদারবোর্ডটা ক্লিন করার ক্ষেত্রে এবং প্রসেসরটা ক্লিন করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনি মাদারবোর্ডটা সম্পূর্ণভাবে ভালো করে ক্লিন করতে হবে, কোনো একটা জায়গায় বা কোনো একটা অংশে যাতে কোনোভাবে ব্ল্যাক গ্লু বা ঘাম কোনোভাবেই না থাকে। যদি এমন গ্লু থাকে যে সামান্য পরিমাণ হোক, যদি এই ধরনের গ্লুর কারণে, ব্ল্যাক গ্লুর কারণে কিন্তু আপনার সিপিইউটা বা প্রসেসরটা আপনার মাদারবোর্ডের সাথে কানেক্টিভিটিসটা কিন্তু 100% হবে না। সেই ক্ষেত্রে 95% বা 90% হতে পারে। 2-4টা লাইন অনেক সময় বসতে না পারে, এবং অনেক সময় আপনারা জানেন সিপিইউ কিন্তু আবার পুনরায় যখন সমস্যা হয় তখন কিন্তু খোলার পরে আপনারা দেখেন যে সম্পূর্ণভাবে সবগুলি বল লেগেছে বাট ফোনটা কিন্তু রানিং হয় নাই। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ধারণা নেওয়া উচিত যে সবগুলি প্রিন্ট লাগার পরেও বা কানেকশন হওয়ার পরেও ফোনটা রানিং হচ্ছে না, তার মানে আপনাকে বুঝতে হবে যে সম্পূর্ণ রানিং হওয়ার পরেও কিন্তু আপনি যেভাবে আপনার প্রসেসরটা মাদারবোর্ডে লাগানোর পর একটা প্রেসার দিতেছেন, তো ওই প্রেসারের কারণে কিন্তু বলটা ঠিকই লাগতেছে, পরবর্তীতে ওই গ্লুটার কারণে কিন্তু জায়গা মতো আর বসতেছে না বা ওই লাইনটা আর জায়গা মতো থাকে না, প্রসেসরটা যে কোনো এক সাইড উঁচু হয়ে থাকে বা ঠিকঠাক মতো বসে না, লাইন লাগার পরেও কিন্তু আবার উঠে যায়। ঠিক আছে, তো এই দিকটা আপনার অবশ্যই গুরুত্ব দিবেন, সম্পূর্ণভাবে ক্লিন করবেন আইসির কোনো কোনায় বা কোনো অংশে যাতে কোনোভাবেই ব্ল্যাক গ্লু না থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার রিবলিং এর অনেকটা ভুল হবে, যেমন হচ্ছে কোনো বল বড় থাকবে এবং কোনো বল ছোট থাকবে। যে সাইডের বলগুলি বড় থাকবে সেটা লাগানোর পরে অনেক সময় দেখবেন আপনার একটু জট লেগে গেছে বা একটু বেশি রাং হয়ে গেছে, একটা লাইন আরেকটা লাইনের সাথে লেগে গেছে, বা দেখবেন সিপিইউ নিচে কোনো একটা সাইডে আপনার অনেকগুলো রাং একসাথে জট লেগে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লিনিং এর ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লিন করতেছি কিভাবে। অনেকে আছেন যারা এই আয়রনের মাধ্যমে এই পয়েন্টগুলি, র্যামের যে পয়েন্টগুলি, সিপিইউর যে পয়েন্টগুলি আছে এগুলি এই আয়রনের মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই আছেন যেগুলা সাদা সাদা যে একটা ভাব থাকে, প্রলেপ থাকে, এই প্রলেপটা বের করেন। এটাও খারাপ না, আমরা যেটা করতেছি এটা আমরা আমাদের কাজ সহজ করার জন্য বা খুব ফাস্ট করার জন্য কিন্তু আমরা এই ধরনের কাজগুলি এইভাবে করি। অনেকে আছেন আমাদের এই কাজ দেখে আবার আপনাদের ট্রাই করার প্রয়োজন নাই, আপনারা চাইলে নর্মালি যেভাবেই আপনারা আয়রন দিয়ে ক্লিন করেন বা আগে পরে করেছেন সেইভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই।
আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিইউ এবং র্যাম এবং মাদারবোর্ড তিনটা জিনিস কিন্তু একদম পারফেক্টলি ক্লিন করে নিচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আহ, যে সার্জিক্যাল ব্লেড আছে এই ব্লেড দিয়ে কিন্তু আইসির যেই কোনো পাশে কম হোক বেশি হোক যেই গ্লুগুলি আছে এগুলি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন করে নিয়েছি। এবং আমরা পেপার দিয়ে, ক্লিনিং পেপার দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে কোনো একটা বল ছোট এবং বড় না থেকে থাকে, সবগুলি বল যাতে একদম সম্পূর্ণভাবে সমান থাকে। এবং আমরা কিন্তু অলমোস্ট রিবলিং এবং হচ্ছে সিপিইউ রিবলিং করা কমপ্লিট, র্যামও রিবলিং করা কমপ্লিট। এখন আমরা লাগানোর ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন দিব যেগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লাগানোর ক্ষেত্রে যেমন আমরা আইসি খুললাম, সে আইসি খোলার ক্ষেত্রে কিন্তু আমরা 420 বা 400 দিলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, বা খুব কম সময়ে আপনি তুলে ফেলতে পারবেন। বাট লাগানোর ক্ষেত্রে কিন্তু আপনার টেম্পারেচার দিতে হবে 350 অথবা 320, 360 সর্বোচ্চ, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। আপনি কিন্তু 350 দিলেই কিন্তু, টেম্পারেচার যখন 350 দিবেন তখন কিন্তু আপনার আইসিটা নর্মালি খুব সুন্দর করে বসবে। বাট আপনার এর চেয়ে বেশি হিটের কিন্তু প্রয়োজন নাই, টেম্পারেচারের প্রয়োজন নেই। সো আমরা সবসময় খেয়াল রাখি যে 350 দিয়ে লাগানোর জন্য, বাট অনেক সময় অনেক প্রেশার থাকে কাজের, বা কাজ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা 380 বা 400 দিয়ে অনেক সময় আমরা কাজ করি, বাট খুব কম। আপনারা দেখলেন যে সিপিইউটা আমরা লাগিয়ে ফেললাম এবং খুব স্মুথলি কিন্তু সিপিইউটা বসে গেছে জায়গা মতো, যেহেতু আমাদের ক্লিনিংটা 100% ফ্রেশ ছিল এবং ক্লিনিংটা 100% আমরা ক্লিন করেছি। কোনো ধরনের কোনো ডাস্ট সিপিইউ নিচে বা মাদারবোর্ডে কোনো জায়গায় নেই, যাতে করে এই ধরনের ডাস্ট থাকলে কিন্তু আপনার সিপিইউটা, প্রসেসরটা পারফেক্টলি বসে না। এবং আমরা দেখলেন যে সিপিইউটা এবং র্যামটা বা প্রসেসরটা, র্যামটা সম্পূর্ণভাবে লাগিয়ে ফেললাম। এখন কিন্তু আমরা চেক করব যে এটা রিডিংটা পারফেক্ট কিনা। এগুলো রিডিং পারফেক্ট ক্ষেত্রে আপনারা দেখবেন সিপিইউ এবং র্যাম যদি পারফেক্টলি বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে একটা নোটিফিকেশন লাইট আছে, আপনারা দেখবেন যে খুব দ্রুত ওই লাইটটা জ্বলতেছে। আপনারা দেখলেন যে ওই লাইটটা জ্বলে গেছে, তার মানে বুঝবেন যে এই মোবাইলটা মোটামুটি রানিং হওয়ার পথে। ঠিক আছে, অনেক সময় লাইট ব্লিঙ্কিং করে, র্যামটা যদি পারফেক্ট না লাগানো হয় বা র্যামের লাইনগুলি যদি পারফেক্ট না লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা রানিং না হওয়ার একটা চান্সেস থাকে। বাট আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যেহেতু ব্ল্যাঙ্কিং লাইট বা নোটিফিকেশন লাইটটা আপনার ওপেন করতে গেলে, পাওয়ার সাপ্লাই দিয়ে ওপেন করতে গেলে ওই লাইটটা জ্বলে এবং নেবে, তো সেই ক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার ফোনটার মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে, যে পর্যায়ে আপনার ফোনটা মোটামুটি রানিং হবে, এটা একটা সিউরিটি পাওয়া যায় আর কি। আপনারা দেখতে পারলেন ফোনটা কিন্তু আমরা এক চান্সে, এবং সেকেন্ড টাইম কোনো রিবোলিং করা লাগে নাই, এক চান্স রিবোলিং করেই কিন্তু আমরা ফোনটা রানিং করে ফেলছি এবং লোগো অলমোস্ট চলে আসছে। বাট বাকিটা বলতে পারতেছি না, ইনশাআল্লাহ আশা করি বাকি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা খুব ফাস্ট করে দিয়েছি, যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন এবং খুব কম সময়ের ভিতরে ভিডিওটা শেষ করতে পারেন। এবং অনেকের সময়ও হয় না এই ধরনের ফোনগুলি লং টাইম সময় দিয়ে দেখার জন্য। অনেক ভাইয়েরা আছেন ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসেন, আমরা খুবই খুশি হই যদি ঢাকার বাইরে থেকে আসেন। তো অনেকেই আছেন ঢাকার বাইরে থেকে আমাদের কুরিয়ার করতে চান। কুরিয়ার করলে অবশ্যই আপনাদের ঠিকানা এবং নাম, নাম্বার সবকিছু ফোনের একটা বক্সের ভিতরে বা ফোনের কোনো একটা জায়গায় একটা কাগজের মাধ্যমে আপনার সম্পূর্ণ ডিটেলস, আপনার সমস্যা সবকিছু লিখে কিন্তু আমাদের কাছে কুরিয়ারে পাঠালে সবচেয়ে সুবিধা হয়। এবং আমাদের কুরিয়ার ঠিকানা আপনারা জানেন, ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ঠিকানায় কুরিয়ার করে দিতে পারেন। এবং আপনারা জানেন আমরা বিগত 1 থেকে 2 বছর ধরে আমরা কিন্তু সিপিইউ রিবোলিং করার পর 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি, যেই ওয়ারেন্টির মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার সুবিধা নিতে পারবেন। যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে আবার ফোনটা ডেট হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্রি সিপিইউ রিবোলিং করে নিতে পারবেন আমাদের থেকে। এবং ঢাকার বাইরে থেকে যদি কুরিয়ারও করতে চান, ওয়ারেন্টির প্রোডাক্ট বা ওয়ারেন্টি আছে আপনার ফোনের, যদি কখনো সমস্যা হয়ে থাকে কুরিয়ারের মাধ্যমে পাঠালেও কিন্তু সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ, এবং সিপিইউ রিবোলিং এর মাধ্যমে। আপনারা এই জিনিসটাও খেয়াল রাখবেন, আপনারা সিপিইউ রিবোলিং করে নিয়ে আপনারা সবসময় খেয়াল রাখবেন আমরা সিপিইউর কিন্তু রিবোলিং এর ওয়ারেন্টিটা দিই। আপনার ফোনের ডিসপ্লে, ব্যাটারি এইগুলোর কিন্তু আমরা ওয়ারেন্টি দেই না। সো আমরা যেহেতু যেই কাজটা করেছি সেই কাজের একটা ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন। আমরা কিন্তু ফোনটা মোটামুটি চেক করে নিলাম, সম্পূর্ণভাবে ওকে আছে এবং টাচ কাজ করতেছে, এবং আপনারা দেখতেন প্যাটার্ন দেখাচ্ছে ফোনে, প্যাটার্ন দেখাচ্ছে, এবং হচ্ছে স্ক্রিনে যেই ব্যক্তির এই ফোনের মালিক, ওনার কিন্তু একটা ছবির পিকচার দেখতে পেলেন আপনারা এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখন ফোনটা কিন্তু ফিটিং করতেছি। ফিটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু 100% এফোর্ট দিয়ে থাকি, যাতে করে পরবর্তীতে এই ফোনটা খোলা হয়েছে কিনা এটা যাতে না বোঝা যায়। এবং এইটা হচ্ছে কাস্টমারের একটা অনেক বড় একটা চাহিদা, যে ভাই আমার ফোনটা যেভাবেই হোক খুব সুন্দর একটা ফিটিং দিবেন, যাতে করে পরবর্তীতে কখনোই কেউ বুঝতে না পারে যে আমার ফোনটা খোলা হয়েছে। এটা যদিও একটা ট্রিক্স হতে পারে, কাস্টমার একটা ট্রিক্স হতে পারে পরবর্তীতে ফোনটা বিক্রি করার জন্য, বাট আমাদের থেকে আমরা সবসময় সলিড থাকি, এবং কাস্টমার যাতে ফোনটা কখনো খোলা হয়েছে কিনা এই জিনিসটা ফিল না করে, এবং ফোনটা যাতে খুব স্মুথলি
ইউজ করতে পারে এবং খুব সুন্দর দেখা যায়। আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু প্রত্যেকটা স্ক্রু খুব সুন্দর করে যেই জায়গায় স্ক্রু যেটা ছিল আমরা কিন্তু সেটা বসিয়ে এবং সম্পূর্ণভাবে আগের যে গ্লুগুলি আছে এই গ্লুগুলি কিন্তু আমরা সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলে দিয়ে নতুন করে গ্লু দিয়ে কিন্তু আমরা এই ফোনগুলি ফিটিং করি। তো ফিটিংয়ের ক্ষেত্রে আমরা 100% এফোর্ট দেই এবং এফোর্ট দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন বা আপনারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে সিপিইউ রিবলিং করার জন্য, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে চলেও আসতে পারেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন, আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ।